ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন এক টুকরো ঝলসানো রুটি। কিন্তু না, এখানে কোনো রুটির গল্প নেই, আছে এমন এক মানবিকতার গল্প যার দাম মেলে না কোনো হিসেবের খাতায়। নিত্যপণ্যের দামে যখন মানুষের চোখ ওঠে কপালে, অনেকের ঘরে ঠিকমতো জ্বলে না চুলা, সেখানে পেট ভরে ভালোমন্দ খাওয়ার ভাবনা তো স্বপ্নের মতো। ঠিক সেই বাস্তবতার ভেতরেই সুনামগঞ্জের জগন্নাথপুরে প্রতি শুক্রবার চোখে পড়ে এক ভিন্ন ছবি। অসহায় মানুষের মুখে বিনামূল্যে খাবার তুলে দিচ্ছেন একজন মানবিক মানুষ, নাম মকবুল ভূঁইয়া। শহরের ব্যস্ত এলাকার মহিমা রেস্টুরেন্টে প্রতি শুক্রবারে চোখে পড়ে এই ব্যতিক্রমী মানবিক দৃশ্য। জুমার নামাজের পর এখানে বিনামূল্যে খাবার খেতে আসেন প্রায় 4 শতাধিক অসহায় ও ছিন্নমূল মানুষ। বাইরে থেকে দেখলে মনে হয় যেন চলছে কোনো বিয়ের অনুষ্ঠানের আপ্যায়ন। প্রায় 9 বছর আগে রেস্টুরেন্টটি শুরুর পর থেকেই প্রতি শুক্রবার অসহায় মানুষদের বিনামূল্যে খাবার খাওয়ানোর সিদ্ধান্ত নেন মকবুল হোসেন ভূঁইয়া। ভাত, সবজি, মুরগির মাংস, ডাল, সাথে দই সবই থাকে এই আয়োজনে, যা অনেকের কাছেই যেন রাজকীয় খাবারের আরেক নাম। দীর্ঘদিন ধরে নীরবে চলা এই উদ্যোগ এখন জগন্নাথপুরে মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। শুরুর দিকে 30 থেকে 40 জন প্রতিবন্ধী ও হতদরিদ্র মানুষ এখানে খেতে আসতো। সময়ের সঙ্গে সেই সংখ্যা বাড়তে বাড়তে এখন প্রায় 4 শতাধিক মানুষের আয়োজন চলে। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। শুরুর দিকে 30 থেকে 40 জন প্রতিবন্ধী ও হতদরিদ্র মানুষ এখানে খেতে আসতো। সময়ের সঙ্গে সেই সংখ্যা বাড়তে বাড়তে প্রায় 4 শতাধিক মানুষের আয়োজন চলে। মহতি এই কাজেই নাকি তিনি সবচেয়ে বেশি শান্তি খুঁজে পান। ব্যবসা যতদিন ততদিন অব্যাহত থাকবে এই কার্যক্রম, এমনটাই জানায় রেস্টুরেন্ট মালিক। আমার রেস্টুরেন্ট চালাইছি 2017 সাল। 17 সাল থেকে এই পর্যন্ত এখন 26 সালের আমার প্রতি শুক্রবারে আমি চেষ্টা করি একবেলা অন্তত ওনার এই অসহায় মানুষের খাওয়ানি। এটা খাওয়াইলে আমার মনে তৃপ্তি পাওয়া যায়। আর দোয়া করবো হলে আমি যাতে যতদিন আমার রেস্টুরেন্ট চলে আমি সুস্থ থাকি, ইনশাল্লাহ এই কার্যক্রম চালু থাকবে। মানুষ যখন প্রতিদিন বেঁচে থাকার হিসাব মেলাতে ব্যস্ত, তখন ছোট্ট এই রেস্টুরেন্ট মনে করিয়ে দেয় মানবিকতা এখনো হারিয়ে যায়নি। এখানে খাবার শুধু পেট ভরায় না, ফিরিয়ে দেয় সম্মান, ভরসা আর একটু স্বস্তির নিঃশ্বাস। মকবুল ভূঁইয়ার উদ্যোগ বলে দেয়, মানুষের জন্য মানুষ থাকলেই সমাজটা থাকে বেঁচে। নিউজ ডেস্ক, RTV।